প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে রেয়ারেন্সটি সেটি একদম সহজে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, একদম বাংলা অর্থ সহ তোমাদেরকে ব্যাখ্যা করে দিব এবং এমন সহজ সহজ তোমাদেরকে টেকনিক দিব যেটা তুমি খুব সহজে এই রেয়ারেন্সটা মনে রাখতে পারবা। দেখো, এই রেয়ারেন্সটা এমনিতে হচ্ছে অনেক সহজ একটা রেয়ারেন্স, এটার কাহিনীটা সহজ আছে। এটা ছিল তোমার হচ্ছে এলেট এবং হচ্ছে তার বিখ্যাত একটা টিচার, এটা এলেট এন্ড হিজ ফেমাস টিচার, ঠিক আছে। সো দেখো, আমি তোমাকে প্রথমে হচ্ছে কাহিনীটা বলি, তুমি কাহিনীটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি হচ্ছে রেঞ্জটা তুমি নিজে নিজে অ্যারেঞ্জ করতে পারবে। দেখো, একদিন একটা ছেলে তার একটা বিখ্যাত টিচারের কাছে যায় এবং যাওয়ার পরে সে তার যে মনের যে বাসনা কামনা সেটা হচ্ছে তার টিচারের কাছে কি করে, এক্সপ্রেস করে এবং টিচারকে সে অনুরোধ করে যে স্যার আমাকে আর্টস এবং সায়েন্স শেখান। তখন ওই টিচার হচ্ছে প্রথমে হচ্ছে কি করে, আগে হচ্ছে জানার চেষ্টা করে যে শিক্ষার্থীটার ওই স্টুডেন্টটার বা ওই ছেলেটার এবিলিটি কতটুকু, একটু বাজায় দেখার চেষ্টা করে, তাকে একটা প্রশ্ন করে। প্রশ্নটা ছিল এরকম যে বলতো সৃষ্টিকর্তা কোথায় বা স্রষ্টা কোথায়। তখন ওই ছেলে বলে যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনি প্রথমে আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আপনাকে বলবো যে স্রষ্টা কোথায় আছে, তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা কোথায় নাই, সৃষ্টিকর্তা কোথায় নাই। তখন তো শিক্ষক হচ্ছে অনেকক্ষণ চিন্তা করলো, থট হাইলি, হ্যাঁ, চিন্তা করলো। চিন্তা করার পরে ছেলের যে আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা ওই টিচারে বুঝতে পারছে, ধরতে পারছে যে না, ছেলের ভিতরে কি আছে, কিছু আছে, হ্যাঁ, ছেলে হচ্ছে জিনিয়াস আছে। তখন হচ্ছে ওই ছেলেরা কি করে, টিচার প্রশংসা করে, হাইলি প্রশংসা করে এবং প্রশংসা করার পরে তাকে পড়াইতে টিচারে এগ্রি হয় আর কি, এগ্রিড হয় বা সম্মত হয়। তখন ওই ছেলে তার নিজেকে কি করে, ওই টিচারের কাছে কি করে, আত্মনিয়োগ করে বা নিয়োজিত করে কিংবা উৎসর্গ করে দেয় জ্ঞান অর্জনের জন্য। ক্লিয়ার? এবার দেখো, এখন তুমি খুব সহজে তুমি এটা সমাধান করতে পারবো। দেখো, প্রথমে কি ছিল, একটা ছেলে কি করেছিল, একটা ফেমাস টিচারের কাছে গিয়েছিল। তাহলে প্রথমে কি হবে, সি নাম্বারটা হবে, একদম সহজ। সি নাম্বারটা প্রথমে কি করলো, একটা ছেলে একজন বিখ্যাত টিচারের কাছে যায়, যাওয়ার পরে তার যে মনের যে কামনা, তার যে মনের যে ইচ্ছা, তার মনের ভিতরে যা আছে সব কি করলো, ওই টিচারের কাছে এক্সপ্রেস করছে, প্রকাশ করছে। তাহলে কি হবে, হি হ্যাড এক্সপ্রেসড, সে কি করেছিল, প্রকাশ করেছিল হিজ ডিজায়ার, তার যে মনের কামনা, তার যে মনের বাসনা, তার মনের ভিতরে যা আছে সব তার ওই টিচারের কাছে কি করলো, সে এক্সপ্রেস করলো। ঠিক আছে, তাহলে এক্সপ্রেস টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তাহলে দুই নাম্বারটা কি হবে, আই হবে, তাই না। এক্সপ্রেস করার পরে আমি তোমাকে কি বলছিলাম, ওই ছেলেটা টিচারকে কি করে, অনুরোধ করে যে স্যার আমাকে আর্টস এবং সায়েন্স শেখান। তাহলে দেখো এখানে দেখি কোনটা আছে, এই লাইনটা, যে হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস এন্ড সায়েন্স। সে কি করলো, ওই টিচারের কাছে যে অনুরোধ করলো কি করার জন্য, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে শেখানোর জন্য। কি শেখানোর জন্য, আর্টস এন্ড সায়েন্স, তাকে আর্টস এবং সায়েন্স শেখানোর জন্য ওই টিচারের কাছে সে কি করলো, অনুরোধ করলো। তাহলে এই লাইনটা হবে কি, 3 নাম্বার। এই দেখো, জি নাম্বারটা হবে কি, 3 নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো, অনুরোধ করার পরে টিচার কি করলো, তাকে একটু বাজানোর চেষ্টা করলো, তাকে একটু দেখার চেষ্টা করলো তার ভিতরে কতটুকু ক্ষমতা আছে, এবিলিটি কতটুকু আছে। তাহলে দেখো এই লাইনটা কোথায় আছে, দ্য টিচার উইশড, সে চাইলো, সে ইচ্ছা করলো, টু ফাইন্ড আউট, খুঁজে বের করার জন্য, দ্য এবিলিটি অফ দ্য বয়, ছেলেটার এবিলিটি কতটুকু, এটা একটু বাজায় দেখার চেষ্টা করলো টিচার, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হবে যে নাম্বারটা, ঠিক আছে, বাজানোর চেষ্টা করলো। তখন ওই শিক্ষার্থীরা কি করছিল, এই টিচারটা কি করছিল, একটা প্রশ্ন করছিল। প্রশ্নটা কি ছিল, যে বলতো স্রষ্টা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়। এই যে দেখো, হি আস্কড হিম, হি বলতে এখানে টিচারকে বোঝাচ্ছে। টিচার আস্কড হিম, ওই ছেলেটাকে প্রশ্ন করেছিল, হোয়ার গড ইজ, স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায়, বলতো স্রষ্টা কোথায়। তখন এটা কি হবে বলো, এটা হবে জের পরে হবে এ নাম্বার। তখন হচ্ছে ওই ছেলেটা রিপ্লাই দেয় যে স্যার বা উস্তাদ, গুরু, আমি আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। আমি আপনাকে বলবো যে স্রষ্টা কোথায় আছে, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা কোথায় নাই। এটা হবে কি, এই যে দেখো, দ্য টিচার, আমরা একটু খুঁজে, দ্য লেড রিপ্লাইড দ্যাট, ওই বালকটা কি করল, লেড বলতে হচ্ছে তোমার কি, বালক, এলএডি, লেড মানে হচ্ছে কি, বালক, বয়ের সিনোনিম হচ্ছে লেড। তো দ্য লেড রিপ্লাইড দ্যাট, লেড কি করলো, উত্তর দিল, হি উড আনসার, সে উত্তর দিবে, ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, কোথায় সৃষ্টি, সে হচ্ছে উত্তর দিবে যদি কি করে, টিচার তাকে বলে যে স্রষ্টা কোথায় নাই, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে, এই নাম্বারটা হবে কি এখানে। তখন হচ্ছে কি, টিচার কি একটু বুঝতে পারলো যে টিচার ওই স্টুডেন্টের ভিতরে যে কিছু আছে, তখন বুঝতে পারলো, কারণ হচ্ছে এমন একটা উত্তর দিছে, আসলেই তো মানে অসাধারণ একটা উত্তর দিছে ওই স্টুডেন্টটা। তখন হচ্ছে আসলে টিচার বুঝতে পারে, থট করতে পারে হাইলি, যে ছেলেটার আসলে আন্ডারস্ট্যান্ডিং আছে, বুদ্ধি আছে, বোঝার ক্ষমতা আছে। তাহলে দেখো যেটা কি হবে, দ্য টিচার থট হাইলি, সে কি করলো, অনেক গভীরভাবে চিন্তা করলেন, দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, ছেলেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার সম্পর্কে। তাহলে দেখো এখানে কি হবে, ডি নাম্বারটা হবে, ঠিক আছে।
এরপরে কি করে, এরপরে হচ্ছে তোমার ওই টিচারটা ওই ছেলেটাকে কি করে, প্রশংসা করে, কি করে, প্রশংসা করে। তাহলে দেখো তো, হি প্রেজড হিম হাইলি, তখন ওই টিচার, হি বলতে এখানে টিচারকে বোঝাতেছে, টিচার প্রেজড হিম, ওই ছেলেটাকে প্রশংসা করেছিল, হাইলি উচ্চ স্বরে বা অনেক তীব্র কি করেছিল, প্রশংসা করেছিল। তাহলে কি হবে, এই যে বি নাম্বারটা হবে। প্রশংসা করার পরে তিনি কি হয়েছিলেন, রাজি হয়েছিলেন, ওই টিচারটা রাজি হয়েছিলেন ওই ওই স্টুডেন্টটাকে শিক্ষা দেওয়ার জন্য বা পড়ানোর জন্য, আর্টস এন্ড সায়েন্স পড়ানোর জন্য। তাহলে দেখো হি এগ্রিড, এখানে হি বলতে টিচার কে বোঝাচ্ছে, টিচার এগ্রিড টু টিচ দ্য ল্যাড, ওই বালকটিকে টিচ দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজি হয়েছিলেন। ঠিক আছে, এরপরে কি হয়, এরপরে যে তোমার কি হয়, ওই ছেলেটা ওই টিচারের কাছে আত্মনিবেশ করে বা নিয়োজিত করে জ্ঞান অর্জনে। এই যে দেখো, তাহলে দেখো, দ্য বয় ডেভোটেড হিমসেলফ, তাকে নিজেকে কি করলো, উৎসর্গ করে দিল ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনে। তাহলে কি হবে, সে শেষ হবে এফ নাম্বার। একদম সহজ, আমি তোমাকে আবার রিপিট করতেছি বিষয়টা, কি বললাম, একটা ছেলে একটা বিখ্যাত টিচারের কাছে যায়, ঠিক আছে, তাহলে যাওয়ার পরে সে তার মনের যে ইচ্ছাগুলো আছে সে টিচারের কাছে সে এক্সপ্রেস করলো, এক্সপ্রেস করার পরে ওনাকে সে অনুরোধ করলো যে স্যার আমাকে যদি আপনি কি পড়াইতেন, আর্টস এন্ড সায়েন্স শিখাইতেন। তখন টিচার কি করলো, একটু ছেলেটাকে বাজায় দেখার চেষ্টা করলো যে দেখি তো ছেলেটার বুদ্ধি ক্ষমতা কতটুকু। তখন ওই ছেলেটাকে একটা প্রশ্ন করে যে বলো তো স্রষ্টা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়। ছেলেটা ছিল বুদ্ধিমান, সে ইনস্ট্যান্ট কি দেয়, রিপ্লাই দেয় যে স্যার, উস্তাদ, গুরু, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। তখন হচ্ছে টিচার অনেকক্ষণ ভাবে, সে হাইলি থট করে, চিন্তা করে যে আসলেই তো ছেলেটার কি আছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আছে। তখন এই ছেলেটাকে টিচারের প্রশংসা করে এবং তাকে আর্ট এন্ড সায়েন্স পড়ানোর জন্য কি হয়, এগ্রিড হয়, সম্মত হয়, রাজি হয়। তখন ওই ছেলেটা কি করে, তার নিজেকে ওই টিচারের কাছে নিবেশ করে দেয়, আত্মনিবেশ করে বা নিয়োজিত করে জ্ঞান অর্জনের জন্য। এই তো, তুমি সিম্পলি জাস্ট কাহিনীটা ভাই মনে রাখো, তাহলে তুমি তুমি তোমার মতো কি করতে পারবা, সাজাইতে পারবা। কিন্তু এই সুরামি অভ্যাস তোমার ভিতরে যদি থাকে যে সির পরে আই, এরপর জি যে এ সব হচ্ছে মুখস্থ করে ফেলি, তখন কি করবা, না তো তুমি মনে রাখতে পারবা, আর পরীক্ষার হলে যদি একটু সিরিয়ালটা ব্রেক করে দেয় তখনই তুমি কট খেয়ে যাবা। ঠিক আছে, সো এটা না করে আমি তোমাকে যেটা বলতেছি ওইটা করো। আমি তোমাকে যে বাংলা কাহিনীটা বললাম, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এটা জাস্ট মনে রাখো, তাহলে তুমি নিজেই অ্যারেঞ্জ করতে পারবে। এটা অ্যারেঞ্জ এত কঠিন না, জাস্ট একটু টেকনিকের খেলা হয়। সো তুমি যদি এইচএসসি 25 হয়ে থাকো বিশেষ করে, তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এইচএসসি 25 নিয়ে অনেক কাজ করার স্বপ্ন আছে আমার। পুরো 1 মাস তোমাদের সাথে আছি আমি, এই যে সামনে আর 1 মাস নাই, কিন্তু প্রতিদিন আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটা, ফার্স্ট পেপারে যত টপিকস আছে, ফ্লো চার্ট, সামারি, তারপরে যে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ যা আছে, সেকেন্ড পেপারের মডিফায়ার, কানেক্টর, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স তোমাদের নাই, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে রাইট ফর্ম সলভ যা আছে সব তোমাদেরকে সমাধান করে দিব। জাস্ট তোমাদের একটা কাজ, ভাইকে একটু সাপোর্ট দেয়া। তোমরা যদি সাপোর্ট দাও, ভাই হচ্ছে তোমাদের জন্য কাজ করতে, তোমাদের জন্য কষ্ট করতে অনেক রাজি আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।